আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করতেছেন, বুখারী শরীফের একদম শেষ হাদিস, কালিমাতান আরবি শব্দ। কালিমাতান শব্দের অর্থ হলো দুটা বাক্য। হাবিবাতান ইলার রহমান। আল্লাহ নবী বলেন দুইটা বাক্য আল্লাহর দরবারে সবচাইতে বেশি প্রিয়। গান খুলে সবাই শুনুন, বলুন সবাই, কয়টা বাক্যের কথা বললাম? দুইটা বাক্য আল্লাহর দরবারে সবচাইতে বেশি প্রিয়। হাবিবাতান ইলার রহমান, সাকিলাতান ফিল মিজান। কিয়ামতের কঠোর ময়দানে এই দুইটা বাক্য মিজানের পাল্লার মধ্যে যখন দেওয়া হবে, আমলনামা যখন মাপা হবে, এই দুইটা বাক্য আল্লাহর নবী বলতেছেন সবচাইতে বেশি ভারী। দুই কথা বললাম। 3 নম্বর, খফিফাতান আলাল লিসান। যে দুইটা বাক্য মুখে উচ্চারণ করতে একেবারে হালকা, সহজ। বাসায় যাইতে যাইতে পড়তে পারবেন, মসজিদে যাইতে যাইতে পড়তে পারবেন, মসজিদ থেকে আসার সময় পড়তে পারবেন, বাজার করতে ঘাটে যাইতেছেন, হাটে যাইতেছেন, মার্কেটে যাইতেছেন, পড়তে পারবেন। মুখে উচ্চারণ করতে একেবারে সহজ, একেবারে হালকা। খফিফাতান আলাল লিসান, মুখে উচ্চারণ করতে একেবারে সহজ। বুখারী শরীফের শেষ হাদিস, ৭,২৭৫ নম্বর হাদিসের মধ্যে সর্বশেষ হাদিস। 3টা কথা বললাম আপনাদেরকে। দুটা বাক্য আল্লাহর দরবারে সবচাইতে বেশি, হাবিবাতান ইলার রহমান, আল্লাহর দরবারে সবচাইতে বেশি প্রিয়। কিয়ামতের কঠোর ময়দানে মিজানের পাল্লায়, আমলনামার পাল্লা, আমলনামা যখন মাপা হবে ওই কিয়ামতের ময়দানে এই দুটা বাক্য সবচাইতে বেশি ভারী। খফিফাতান আলাল লিসান, মুখে উচ্চারণ করতে একেবারে কি সহজ, সহজ সহজ। আমল করতে পারবেন নি? ইনশাআল্লাহ আমল করতে পারবেন। স্যার কারা কারা আমল করবেন একটা হাত উঠে দেখান তো দেখি। হাত উঠে রাখেন। হাত নামান। আমল করবেন, পড়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহর দরবারে সবচাইতে বেশি প্রিয়, কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি ভারী, মুখে উচ্চারণ করতে একেবারে সহজ। ছোট্ট দোয়া, দুটা বাক্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাই পড়েন তো দেখি, সবাই পড়েন, কেউ বাদ যাবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাজারে যাইতেছেন পড়েন, মার্কেটে যাইতেছেন পড়েন, বাসার থেকে বাইরে হইছেন পড়েন, বাসায় আসতেছেন পড়েন, মাহফিলে আসতেছেন পড়েন, মাহফিল থেকে যাইতেছেন পড়েন, কোনো অসুবিধা নাই। ওযুর সাথে পড়তে পারেন, বিনা ওযুও পড়তে পারেন, দাঁড়ায় দাঁড়ায় পড়তে পারবেন, বসে বসে পড়তে পারবেন, শুয়ে শুয়ে পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি।
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى على النبي الأمي الكريم وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد وللآخرة خير لك من الأولى وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال النبي عليه الصلاة والسلام ইসলাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট কাবিলে সদ এহতরাম হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আমার ইমানদার দিনদার বেরাদারানে ইসলাম, যুব সমাজ, ছাত্র সমাজ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা এগুলা কেন লাগাইতেছেন? আমার টাইম তো 10 মিনিট, আরেক জায়গায় প্রোগ্রাম 9টায়। তাড়াতাড়ি করে একটা দ্বীনি মাহফিলে, কোরআনের মাহফিলে, ধর্মের মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে বসার জন্য, বলার জন্য, শোনার জন্য তৌফিক দান করলেন। যেই মাবুদ আমাদেরকে বসার জন্য, শোনার জন্য, বলার জন্য তৌফিক দান করলেন, ওই মাবুদের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না? না ভাই, আছে।
এই আওয়াজ দিয়ে কি আপনারা বেহেশতে যেতে পারবেন? সবাই মন খুলে, প্রাণ খুলে, অন্তরের অন্তঃস্থল থেকে আওয়াজ দিয়ে বলেন, কলেমাতুশ শুকর আদায় করুন। বলেন সবাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হয় নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলুন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই এলাকায় আরো হাজার হাজার মানুষ আছে। কেউ টিভি নিয়ে ব্যস্ত, কেউ চা দোকানে, কেউ খেলার মাঠে, কেউ রাস্তায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এখানে বসার জন্য তৌফিক দান করলেন, এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাওলানা দিদারুল আলম আমাদের হাটাজারি মাদ্রাসার ছাত্র, আমাকে দাওয়াত করেছেন। অত্যন্ত ব্যস্ততার মধ্যে আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি। আজকে আলোচনা হবে না, আরেকদিন আলোচনা হবে। আজকে আমি আপনাদের সামনে একটা হাদিস শুনাইয়া আমি আমার কথা শেষ করব। কি ভাই, আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? তাহলে একটু সবাই বলুন তো, এই যে আমরা দুনিয়াতে এসেছি, পৃথিবীতে এসেছি, এখানে 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত কাটানোর পর আরো একটা জীবন আমাদের আছে না নাই? এটা হলো আখিরাতের জীবন, পরকালের জীবন। যেই জীবনের শুরু আছে কি নাই ভাই? এরপরে আর একটা কথা বুঝুন, দুনিয়ার মধ্যে আসার ব্যাপারে একটা সিস্টেম আছে, একটা তরিকা আছে, একটা তরতিব আছে। দুনিয়ার মধ্যে আসার ব্যাপারে আগে আব্বা আসে, পরে ছেলে আসে, ঠিক কিনা? এই পর্যন্ত পৃথিবীর স্টার্ট থেকে নিয়ে, শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আপনি একজনও পাবেন না, আমি একজনও পাবো না যে বাপের আগে, পিতার আগে, আব্বার আগে ছেলে আসে গেছে। কি বলেন, আছে নাকি এরকম কেউ? একজনও নাই। আগে আব্বা, তারপরে সন্তান, তারপরে ছেলে। আগে আব্বা আসতে হবে, আগে বাবা আসতে হবে, আগে পিতা আসতে হবে, পিতার পরে ছেলে। কোনদিন কি চিন্তা করছেন? কিন্তু এই দুনিয়া থেকে যাওয়ার সময় কোনো সিস্টেম নাই, কোনো তরতিব নাই। 80 বছরের বুড়া ঘরের মধ্যে, আপনার দাদা ঘরের মধ্যে পড়ে আছে, আপনার বয়স 18 বছর, 20 বছর, আপনি চলে যেতেছেন। কি বলেন, কথাটা সত্য বললাম না অসত্য বললাম? সত্য। ঠিক বললাম না বেঠিক বললাম? ঠিক। মৃত্যু জওয়ান বুড়া কাউকে চায় না। আব্বা রয়ে গেছে, ছেলে চলে গেছে, দাদা রয়ে গেছে, ছেলে চলে যেতেছে, নাতি চলে যেতেছে। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আখিরাতের শান্তি, পরকালের শান্তি, কবরের শান্তি কিভাবে হবে একটু আমাদের চিন্তা করা দরকার। আমি আপনাদেরকে একটা আমল শিখিয়ে দিয়ে যাব। আজকে লম্বা চূড়া কোনো আলোচনা হবে না।
আসমানের নিচে জমিনের উপরে কোরআন শরীফের পরে একটা কিতাব আছে, ওই কিতাবের নাম বুখারী শরীফ। বলেন তো ওই কিতাবের নাম কি? বুখারী শরীফ। নাম শুনছেন নি সবাই? শুনছি। আসমানের নিচে জমিনের উপরে কোরআন শরীফের পরে, কোরআন তো আল্লাহর কিতাব, কোরআন শরীফের পরে একটা কিতাব আছে, ওই কিতাবের নাম সবাই বলুন কি নাম? বুখারী শরীফ। বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে ৭,২৭৫টি হাদিস আছে। এই স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, তোমরা টেলিফোনে আমাদেরকে বিরক্ত করো, জিজ্ঞাসা করো, হুজুর বুখারী শরীফে হাদিস কয়টা আছে একটু বলেন। আজকে শুনে নাও, এই বুখারী শরীফের মধ্যে ৭,২৭৫টি হাদিস আছে। মনে থাকবে? থাকবে ইনশাআল্লাহ। ৭,২৭৫টি হাদিস। এই ৭,২৭৫টি হাদিসের মধ্যে সর্বশেষ হাদিস আমি আপনাদেরকে শোনাবো। সর্বশেষ হাদিস, শেষ ভালো যার সব ভালো তার। ৭,২৭৫ নম্বর হাদিসের মধ্যে একবারে ৭৫ নম্বর যেটা সর্বশেষ হাদিস, এরপরে ইমাম বুখারী আর কোন হাদিস লিপিবদ্ধ করেন নাই, শেষ হাদিস। আপনারা যারা পুরুষ, যারা নারী, যারা যুবক, যারা যুবতী, যাদের দাঁত আছে, যাদের দাঁত নাই, যারা ওযুর সাথে আছেন, যারা বিনা ওযু আছেন, সবাই পড়তে পারবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করতেছেন, বুখারী শরীফের একদম শেষ হাদিস, কালিমাতান, আরবি শব্দ। এ কালিমাতান শব্দের অর্থ হলো দুটা বাক্য। কালিমাতান শব্দের অর্থ কি ভাই? দুটা বাক্য। হাবিবাতান ইলার রহমান। আল্লাহ নবী বলেন দুইটা বাক্য আল্লাহর দরবারে সবচাইতে বেশি প্রিয়। ভালো আছেন? মাশাআল্লাহ। কান খুলে সবাই শুনুন, বলো সবাই, কয়টা বাক্যের কথা বললাম? দুইটা বাক্য আল্লাহর দরবারে সবচাইতে বেশি প্রিয়। হাবিবাতান ইলার রহমান। সাকিলাতান ফিল মিজান। কিয়ামতের কঠোর ময়দানে এই দুইটা বাক্য মিজানের পাল্লার মধ্যে যখন দেওয়া হবে, আমলনামা যখন মাপা হবে, এই দুইটা বাক্য আল্লাহর নবী বলতেছেন সবচাইতে বেশি ভারী। দুই কথা বললাম। ৩ নম্বর, খফিফাতান আলাল লিসান। যে দুইটা বাক্য মুখে উচ্চারণ করতে একেবারে হালকা, সহজ, বাসায় যাইতে যাইতে পড়তে পারবেন,
মসজিদে যাইতে যাইতে পড়তে পারবেন, মসজিদ থেকে আসার সময় পড়তে পারবেন, বাজার করতে ঘাটে যাইতেছেন, হাটে যাইতেছেন, মার্কেটে যাইতেছেন, পড়তে পারবেন। মুখে উচ্চারণ করতে একেবারে সহজ, একেবারে হালকা। খফিফাতান আলাল লিসান, মুখে উচ্চারণ করতে একেবারে সহজ। বুখারী শরীফের শেষ হাদিস, ৭,২৭৫ নম্বর হাদিসের মধ্যে সর্বশেষ হাদিস। তিনটা কথা বললাম আপনাদেরকে, দুটা বাক্য আল্লাহর দরবারে সবচাইতে বেশি। আরে বলেন না, সবাই বলেন না, আল্লাহর দরবারে হাবিবাতান ইলার রহমান, আল্লাহর দরবারে সবচাইতে বেশি প্রিয়। কিয়ামতের কঠোর ময়দানে মিজানের পাল্লায়, আমলনামার পাল্লা, আমলনামা যখন মাপা হবে ওই কিয়ামতের ময়দানে এই দুটা বাক্য সবচাইতে বেশি ভারী। খাফিফাতান আলাল লিসান, মুখে উচ্চারণ করতে একেবারে কি সহজ সহজ সহজ। আমল করতে পারবেন নি? ইনশাআল্লাহ আমল করতে পারবেন? স্যার কারা কারা আমল করবেন একটা হাত উঠে দেখান তো দেখি, হাত উঠে রাখেন। হাত নামান, আমল করবেন, পড়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহর দরবারে সবচাইতে বেশি প্রিয়, কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি ভারী, মুখে উচ্চারণ করতে একেবারে সহজ। ছোট্ট দোয়া, দুটা বাক্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাই পড়েন তো দেখি, সবাই পড়েন, কেউ বাদ যাবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাজারে যাইতেছেন পড়েন, মার্কেটে যাইতেছেন পড়েন, বাসার থেকে বাইরে হইছেন পড়েন, বাসায় আসতেছেন পড়েন, মাহফিলে আসতেছেন পড়েন, মাহফিল থেকে যাইতেছেন পড়েন, কোনো অসুবিধা নাই। ওযুর সাথে পড়তে পারেন, বিনা ওযুও পড়তে পারেন, দাঁড়ায় দাঁড়ায় পড়তে পারবেন, বসে বসে পড়তে পারবেন, শুয়ে শুয়ে পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর দরবারে সবচাইতে বেশি ভারী, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সবচাইতে বেশি প্রিয়, কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি ভারী, আর মুখে উচ্চারণ করতে কি ভাই একবারে। একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই গেলাম, আরেক জায়গায় চলে যেতে হবে। আগামী বছর যদি আল্লাহ পাক হায়াতে বাঁচায়, ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে। আমল এটা করছেন কিনা, দোয়া এটা পড়ছেন কিনা, আমি ইন্টারভিউ নিব ইনশাআল্লাহ। সবাই একটু আমার সামনে পড়েন তো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই একটা হাদিস আপনাদেরকে শোনাই গেলাম, একটা আমল দিয়ে গেলাম। বুখারী শরীফের সর্বশেষ হাদিস ৭,২৭৫ নম্বর হাদিসের মধ্যে এই ৭,২৭৫ নম্বর হাদিস। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আবার দেখা হবে ইনশাআল্লাহ, কথা হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক হায়াতে রাখায়। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।